হাজার 6,000 6,000 টাকা দেখছো, এই যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাইয়ে দিব, ঠিক আছে। এখন ডক্টর ইউনূসকে বলি যে এই যে একটা বছর এই যে আপনারা যে বসাইলো ছাত্রদের পাশাপাশি আমাদের প্রবাসীদেরও কিন্তু বড় একটা ভূমিকা ছিল, ঠিক আছে। সেই ভূমিকাটা হয়েছে যখন এই ছাত্রদের হত্যা করা হয়েছিল তখন কিন্তু আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করছিলাম। এই যে এখন এই যে দেশে কেন এই যে টাকাগুলা যা পাঠাইতেছি দেশের ভালোর জন্য, আমরা চাইলে এই দেশে 1 বছরের টাকা জমা রেখে বিয়ে শাদি করতে পারি, করে এই দেশেও কিন্তু আমরা আপনার হচ্ছে ফ্যামিলি করতে পারি। কিন্তু সেইটা না কইরা আমরা কেন আপনার হচ্ছে বাংলাদেশে টাকা পাঠাই, কারণ বাংলাদেশের একটা জন্মভূমির অন্যরকম একটা টান আছে, পাশাপাশি আপনার হচ্ছে যে আমরা দেশের ভালো চাই, এর কারণেই দেশে টাকা পাঠাই। কিন্তু আপনি গত 1 বছরে কি করছেন, প্রশাসন ঠিক করতে পারেন নাই, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে, ঠিক আছে। এগুলা দূর করতে হবে, কারণ আমরা চাই দেশের ভালো চাই বিদায় আমরা চাই যে না বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হোক। যদি 15টা বছর না 10টা বছর ভালোভাবে বাংলাদেশ চালায় তাহলে মনে করেন যে এই বাংলাদেশে এগিয়ে যাবে সিঙ্গাপুর মালয়েশিয়ার সমান। এই যে আমরা যে কোম্পানিতে কাজ করি, এই যে বললাম 5,000 রিঙ্গিত, 6,000 রিঙ্গিত, 4,000 যেভাবে পায় বেতন পাইতেছে, কিন্তু এরা কি করে আপনার হচ্ছে এই কোম্পানি অন্তত মনে করেন যে 3 কোটি টাকা বাংলাদেশের লস খাইছে, তাই তার মাথায় হাত। আর সেইখানে মমতাজ নাকি একাই 800 কোটি নাকি টাকা তার বাড়ির থেকে উদ্ধার করে। তাহলে আমরাই সে প্রবাসে যে খাটতেছি, ঠিক আছে, অন্যদিকে আপনার হচ্ছে 3 কোটি টাকার জন্য এই কোম্পানি যেখানে থেকে আমরা ইনকাম করছি তারা আফসোস করে যে তার কত লোকসান হয়ে গেল, সেইটা বাদ দিছে আরেকজনকে দিয়ে দিছে। আর বাংলাদেশে সেখানে মমতাজ একাই 800 কোটি টাকা তার বাড়ির থেকে নাকি উদ্ধার করে। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো অবশ্যই পরিবর্তন করেন, আইন প্রশাসন অতি দ্রুত ঠিক করেন, সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে।